ঈদ মোবারক। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বাসার হোম মিনিস্টার আচ্ছা বাবা, সরি। মিষ্টি খেতে পছন্দ করে। মাহমুদুল্লাহ রিয়াদ। আমি সত্যি কথা বলতে এইরকম ক্লু আমি জীবনে শুনিনি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেটে যদি একটা অ্যাটেন্ডেন্স শিট থাকতো তাহলে সেই অ্যাটেন্ডেন্স শিটে 1 নম্বর নামটা কার থাকতো? আই এম প্রিটি মাচ শিওর যে আপনারা সেই নামটা সবাই গেস করতে পারেন। ডিসিপ্লিনের দিক থেকে কে 1 নম্বর, কে সবার আগে মাঠে চলে আসেন, টাইম ম্যানেজমেন্টে কে 1 নম্বর, আমি জানি প্রিটি মাচ শিওর এই নামটা আপনাদের প্রত্যেকের কাছে সবারই মুখস্থ। তবে একটা কোয়েশ্চেন কিন্তু চলে আসে যে মানুষটা খেলার মাঠে এতটা ডিসিপ্লিনড, সেই মানুষটা ঘরে আসলে কতটা ডিসিপ্লিন, কিংবা তার যিনি ক্যাপ্টেন আছেন পার্সোনাল লাইফে তিনি তার ব্যাপারে কতটুকু স্যাটিসফাইড, এই সমস্ত উত্তর আজকে খোলাসা করতে চাই। একটা হাড়ি নিয়ে বসেছি আমি, একটা ইনভিজিবল হাড়ি, সেই হাড়ির ভেতরের খবর বের করতে চাই। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম প্রেজেন্টস ঈদ ফেস্ট। আমাদের সঙ্গে আছেন আমাদের মিস্টার দীপন দেপল, মিস্টার ডিসিপ্লিন মুশফিকুর রহিম। ওয়েলকাম মুশফিক ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সামি ভাই ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ মুশফিক ভাই, ইটস অ্যান অনার যে আজকে আপনাকে পেয়েছি। এবং তার সঙ্গে আছেন হিজ ডিসিপ্লিন কন্ট্রোলার আমাদের ভাবি জান্নাতুল কেফায়েত মন্দি। ঈদ মোবারক ভাবি। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে একটা বিষয় মুশফিক ভাই মনে হয় কি, যে আমরা তো অ্যালার্ম ক্লক দিয়ে অনেক কিছু মেনটেন করার চেষ্টা করি। আপনার ফোনে যে অ্যালার্ম ক্লকটা আছে সেটা মনে হয় পৃথিবীর একমাত্র অ্যালার্ম ক্লক যে বেজে ওঠার আগে তার মালিক ঘুম থেকে ওঠে, মানে ইজ ইট আই এম রাইট? মোস্ট অফ দ্য টাইম তাই হয় আসলে, কারণ এটা যেটা বললেন আসলে একটা সময় উঠে যাওয়ার অভ্যাস থাকলে আসলে অ্যালার্মটা বাজার আগে আসলে ওটা উঠে যাওয়া হয়ে যায়। তো ইউ আর প্রিটি মাচ রাইট। ওকে, আই এম প্রিটি মাচ রাইট। সো এখানে 1 পয়েন্ট ফর মি। তবে মুশফিক ভাই আসলে এমন একজন মানুষ যিনি ব্যাটিংটা করেন অনেক ডিসিপ্লিন দিয়ে, উইকেট কিপিংটা করেন অনেক পেশেন্স দিয়ে, এবং আমার কাছে এটা খুব পার্সোনালি মনে হয় যে লাইফটা হয়তো বা তিনি মেনটেন করেন একটা এক্সেল শিটের মধ্য দিয়ে, এবং জীবনটাকে হয়তো বা টেস্ট ম্যাচ ক্রিকেটের মতোই মুশফিক ভাই লিড করার চেষ্টা করেন। বাট আমি কিউরিয়াস একটা বিষয় জানার জন্য মুশফিক ভাই, সেটা হচ্ছে যে ধরেন না ক্রিকেটিং মেটাফর দিয়ে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যে ভাবি যখন আপনাকে শপিংয়ের কথা বলে, আপনি কি তখন এমন কিছু বলেন যে 2টা সেশন ওয়েট করো তারপর দেখি শপিংয়ে যাবো কি যাবো না, এরকম হয়? না না না, সেটা হয় না। বাট ওর সাথে সাথে আমিও শপিং করতে পছন্দ করি, টু বি অনেস্ট। তো এই দিক থেকে আমরা দুইজনই একমতের মনে করি অধিকারী, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম যখন স্পেশালি অ্যাব্রডে যাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে হলিডেতে যাই, তখন দেখা যায় যে আমরা শপিংটা খুব এনজয় করি সবাই। ভাবি এই যে মুশফিক ভাই শপিংটা খুব এনজয় করে, আমি যদি বাংলাদেশের 90% পুরুষ চিন্তা করি এই শপিংটা আসলে এনজয় করে না। মাঝে মাঝে আমার থেকেও বেশি। Okay, মুশফিক ভাই ভাবির চেয়ে বেশি শপিং এনজয় করে। আবার কোয়েশ্চেনটা ভাবি এই জায়গাটা দেয়, সেটা হচ্ছে ধরেন আমাদের ওয়াইফদেরকে যদি কোয়েশ্চেন করা হয়, একটা কমন কমপ্লেইন থাকে যে হাজব্যান্ড খুব অগোছালো। আমরা আবার যুক্তিটা দিই যে ছেলে মানুষটা একটু অগোছালো হয়।